পুজোর লাস্ট মোমেন্ট কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর এই পুজোয় সিনেমা প্রেমীদের জন্য থাকছে বেশ কিছু চমক। আসতে চলেছে এক গুচ্ছ নতুন বাংলা সিনেমা, এবং সেই সিনেমাগুলোর মধ্যে যেটা একটু হলেও দর্শকদের মনে বেশি জায়গা করে নিতে চলেছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ডিরেক্টর জয়দীপ মুখার্জি পরিচালিত ছবি FIR। কারণ বেশ কিছু তোমাদেরই পছন্দের অভিনেতা অভিনেত্রীদের প্রথমবার একসাথে বড় পর্দায় কাজ করতে দেখা যাবে FIR-এ। এবং এখন দেখতেই পাচ্ছ আমার সাথে কে রয়েছে, তোমাদের সকলের হাত থ্রব অঙ্কুশদা। প্রথমেই বলবো পুজো একদম দোরগোড়ায় এসে গেছে, এবং পুজো রিলিজ তোমাদের কাছে তো একটু স্পেশাল থাকে, তো সব মিলিয়ে কেমন আছো, কতটা এক্সাইটেড এই পুজো নিয়ে? এইটা আমার পুজোর 5th রিলিজ, এবং পুজো রিলিজের সময় যে কি মানসিকতা যায় এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। অন্য টেনশন কাজ করে, তার কারণ পুজোর সময় এমনি কিছুই না, মানে আমি তো প্রচুর মানুষ হলমুখী হয়, প্রচুর মানুষ হয়, এবং সেইখানে না একটা বাটারফ্লাই, পেটের মধ্যে একটা বাটারফ্লাই হয় যে অনেক লোক যাবে, দেখবে, করবে। এবার পরে টেনশন হয় যে ফিডব্যাক কী আসবে, আর কিছুই না। মানে যখন এতগুলো ছবির সামনে হয় তখন বক্স অফিস নিয়ে আমি অত ভাবি না, বক্স অফিসটা ইজ ডিফারেন্ট থিং। বাট দ্য থিং ইজ দ্যাট কি কেউ বললো যে ওই ছবিটা অসাধারণ, আরে এই ছবিটা কি বাজে, মানে তখন যে কোনো কারো শুনতে খারাপ লাগবে এই জিনিসটা। বাট আমি চাই যে ছবিটা যেন গিয়ে মানুষ ভালো বলুক, এইটুকুই। এটাই আমার আশা। এবং হ্যাঁ, এক্সাইটমেন্ট তো যে প্রত্যেক বছর যেবারে থাকে এবারে আছে। বাট এইবারে আরেকটা জায়গাও একটু টেনশন আছে যে সিচুয়েশান একদম ডিফারেন্ট। উই হ্যাভ নো, আগে তো আমরা একটা প্রেডিক্ট করতে পারতাম, কারণ অলমোস্ট এটা 5th রিলিজ। আগে যে 4টে রিলিজ হয়ে গেছে আমরা প্রেডিক্ট করতে পারি যে এইটা তো হবেই, বা অষ্টমীর দিন এই কালেকশনটা তো আসবেই, বা নবমীর দিন এই থিয়েটারগুলোতে হাউসফুল তো হবেই। মানে এইটা একটা না আমাদের কনফিডেন্স থাকতো, যে বিকজ জানতাম আমরা এটা। বাট এবারে আমরা হোপফুল অবশ্যই, বাট কিছু প্রেডিক্ট করছি না, বিকজ সিচুয়েশন একদম ডিফারেন্ট উইথ 50% অকুপেন্সি অ্যান্ড অল। দেখা যাক। আর এই লকডাউনটা হওয়ার পরে মানুষের OTT আসার পর থেকে অদ্ভুত একটা মাইন্ডসেটের মধ্যেও চেঞ্জেস এসছে মানুষের মধ্যে। ইনফ্যাক্ট আমি নিজেও আনটিল অ্যান্ড আনলেস কোনো সিনেমা দেখতেই হবে ওরকম হয় আমি যাই না, আমি নিজেই যাই না। আগে হয়তো যা খুশি একটা মোটামুটি এলেই আমি চলে যেতাম, টাইম পাস, যাই না, থিয়েটারে গিয়ে দেখে আসি। এখন ইউ ক্যান ইম্যাজিন 499 ইউ আর ওয়াচিং 1 lakh to 2 lakh ফিল্মস। সো সেই জায়গা থেকে মানুষের মাইন্ডসেট অনেকটা চেঞ্জ হয়েছে। তো FIR-এর টিজার, ট্রেলার, এই সব কিছু কি সত্যিই এতটা ইমপ্রেস করতে পেরেছে যে মানুষ এই কমফর্ট জোনটার মধ্যে থেকেও বাইরে বেরিয়ে কার পার্কিং দিয়ে, পপকর্নের টাকা দিয়ে, একটা ছবি দেখা মানে তো ইজ নট অ্যাবাউট দ্য 250 বা 200 রুপিস নয়, তার সাথে কার পার্কিং, ওই 3 ঘন্টার কার পার্কিং ইজ মোর দ্যান অনেক সময় হয়ে যায় দ্য টিকিট অ্যামাউন্ট। আমি নিজে দেখা, আমার অল দ্য মাল্টিপ্লেক্সেস বা যেগুলোতে যাই, পপকর্নের দাম টিকিটের থেকে বেশি। তো কিছু কিছু এরকম সিচুয়েশন। তো আজকে ওভারঅল এই যে খরচাটা, এটা করতে কতটা লোকে রাজি, অ্যান্ড FIR বা এই ধরনের ছবিগুলো কতটা সেই ইম্প্যাক্টটা ফেলতে পেরেছে। তো ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং এখনকার সিচুয়েশানে। বাট আই হোপ লট অফ গুড ফিল্মস আর কামিং, অ্যান্ড উই আর রিয়েলি হোপফুল। আর আমি কোনোদিন নিজের একার ছবির জন্য বলি না, বিকজ ইন্ডাস্ট্রিটা সার্ভাইভ করলে তবে আমি সার্ভাইভ করবো। আমি স্বার্থপরের মতনই বলছি যে আমি এমন মহান নই যে আমি সবার জন্য ভাবছি, সেটা নয়। বাট আমি নিজের স্বার্থেই বলছি যে ইন্ডাস্ট্রি বাজলে আমি বাঁচবো। সো আই ওয়ান্ট কি সবকটা ছবি চলুক, অল দ্য ফিল্মস শুড ওয়ার্ক। সেটা তুমি বললে যে বেশ কিছু ছবি রিলিজ করছে, এবং সবাই মনে করছে না এই পুজোয় দেব ভার্সেস জিৎ ভার্সেস অঙ্কুশ বনি এরকম একটা কনফ্লিক্ট হতে চলেছে, তো সেটাকে আর একটু বেশি চাপটা বাড়িয়ে দিচ্ছে না? এইগুলো না বলবেই মানুষ, এইগুলো ব্যাপারটা নয়, এটা হয় না, টু বি ভেরি অনেস্ট। এবং এইটা বলতে, শুনতে, দেখতে ভালো লাগে, এবং দেখে মনে হয় একটা হাইপ দেয়, একটা এই দেয়। বাট ইফ ইউ আস্ক মি, এইটা হয় না জিনিসটা। বিকজ আজকে আমি যদি এই পুজোরই কথা বলি, গোলন্দাজের বাজেট আমাদের বাজেটের থেকে অনেক বেশি, গোলন্দাজের থিয়েটার অনেক বেশি থাকবে আমাদের থেকে, আমাদের অত থিয়েটার্স নয়। বাট আমাদের রিলিজ প্ল্যান, এই প্ল্যানটা এটাই হচ্ছে যে আমাদের যে সংখ্যক হলে রিলিজ করবে, সেই সংখ্যক যে রিজনগুলোতে করবে, তাতে যেন লোকে যায়, হলে দেখে, এবং দেখে যেন লোকে ভালো বলে, এবং প্রডিউসার যে টাকাটা লাগিয়েছে সেটা যেন সে রিটার্ন পায়। দ্যাটস আর মোটিভ। কে ভার্সেস কে এটা দেখে লাভ নেই, কারণ যদি বক্স অফিস ওয়াইজ দেখা যায়, অবভিয়াসলি আই ডোন্ট থিঙ্ক যে গোলন্দাজ বা এগুলোর থেকে আমাদের বক্স অফিস বেশি হবে। আমি এখনই বলে দিচ্ছি হবে না, মানে আনটিল আনলেস মিরাকল কিছু হয়ে গেল, হবে না। লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। তো তাহলে তো সেখানে হার জিতের কী ব্যাপার হলো, কিন্তু সেটা নয়। আমি চাইছি যে আমার বাজেট তো এই, তা আমার যে ছবিটা যত টাকা তুললো সেই টাকাটা কি প্রডিউসারের এনাফ হলো প্রডিউসারের পক্ষে? যদি প্রডিউসার বলে হ্যাঁ আই এম হ্যাপি, দেন আই এম হ্যাপি, দ্যাটস ইট, দ্যাটস মাই অনলি মোটিভ।
টিজার তো অলরেডি মুক্তি পেয়ে গেছে এবং টিজার থেকে বোঝাই যাচ্ছে বেশ একটা টান টান উত্তেজনা ভরপুর একটা সিনেমা হতে চলেছে। তুমি একটু সিনেমাটার ব্যাপারে যদি বলো, যতটা বলা যায়। সিনেমাটা রঘুনাথ, অ্যাজ ইফ প্লটটা হচ্ছে রঘুনাথপুর গ্রাম, একটা কারাপ্টেড গ্রাম, সেখানে একজন আসছে এবং একজন একটা মানে একজন পুলিশ অফিসার যে সে ওখানে যায় এবং কিভাবে একটা মার্ডার মিস্ট্রি সলভ করে উইথ অনেক প্রেশার থাকে তার উপরে, বিকজ তার যে সহকর্মীরা তারা কারাপ্টেড, যারা এমএলএ ওখানকার এই ওই তারা কারাপ্টেড, তারা এই গ্রামটাকে একদম কিছু নেই, ওই গ্রামটার সিস্টেম পুরো শেষ করে দিয়েছে গ্রামটাকে। তো সেইখান থেকে দাঁড়িয়ে কি করে একটা মার্ডার মিস্ট্রি সলভ হয় এবং মার্ডারটা হচ্ছে কারা করছে, প্রচুর লোকের ওপর মানে 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 সন্দেহর কাঠি প্রচুর লোকের ওপর ঘুরতে থাকে। তো কে হতে পারে ফাইনালি, তার মধ্যে কারাপশন, তার মধ্যে কাজ করতে দেওয়ার বাধা, ওপরওয়ালার থেকে প্রেশার, এইসব নিয়ে অ্যাকচুয়ালি ইটস টান টান একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার। অঙ্কুশকে আমরা ঠিক যে ধরনের চরিত্র করতে দেখেছি সেখানের থেকে এই চরিত্রটা তো সম্পূর্ণ একটা অন্যরকম চরিত্র, সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, ডেফিনেটলি এটা 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 একদমই ডিফারেন্ট এবং কপ আমি কোনোদিন প্লে করিনি, অ্যান্ড দ্যাট টু এই টাইপের কপ, মানে ইটস নট লাইক আ হার্ড কোর অ্যাকশন কপ বা ওরকম কিছু, ইটস ভেরি রিয়েলিস্টিক অ্যান্ড ডেয়ার ডেভিল এরকম টাইপের। ও হিম্যান নয়, ও মাসল ম্যান নয়, ও হিম্যান নয়, বাট ইজ ভেরি ওর কাজটা বোঝে, ইজ ভেরি ফোকাসড, ইজ ভেরি ডিসিপ্লিনড, হ্যাঁ, এথিক্স খুব ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো এইগুলো নিয়ে আর কি, তো হ্যাঁ, এই যে ক্যারেক্টারটা রিয়েলি এনজয়িং ইট। এখন তো প্রচুর এই থ্রিলারে নিয়ে প্রচুর কাজ হচ্ছে, সেটা ওয়েবে বলো কি এমনি সিনেমায় বলো, বলিউডে বলো, তো এই সিনেমাটাকে আলাদা করে রাখবে কি করে? ইউএসপিটা কি? এখনকার যুগে ইউএসপি ইজ অল অ্যাবাউট যে তোমার ফার্স্ট লুকটা লোকের কীরকম ইমপ্রেস করছে। দেখো এখন কে আছে ছবিতে ম্যাটার করে না, টু বি ভেরি অনেস্ট। এখন না এই স্টিরিওটাইপ হিরো এইটা চলে গেছে। এখন ইউ ক্যান সি কারা হিরো হচ্ছে, কারণ মনোজ বাজপেয়ী যারা একসময় ক্যারেক্টার রোলস করতো, দে আর অ্যাবসলিউটলি হিরো না তারা, এবং পঙ্কজ ত্রিপাঠী হিরো তারা এখন। সো নওয়াজুদ্দিন, দে আর লাইক হিরো নাও, ঠিক আছে। একদম বডি থাকতে হবে, এই থাকতে হবে, তাকে চুল ফুল উড়বে করবে, এই হিরোর কনসেপ্টটা ব্যাপারটা এখন আর নেই। সো ইউ ক্যান ইম্যাজিন যে ছবিতে কে আছে না আছে ডাজন্ট ম্যাটার, যদি ট্রেলার ভালো লাগে, টিজার ভালো লাগে, তোমার ইমপ্রেসিভ লাগে, দ্য ফার্স্ট লুক যদি ইমপ্রেসিভ লাগে, তো একটা ইন্টারেস্ট জাগে মানুষের, দ্যাটস দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম। অ্যান্ড তার জন্য ফুল ক্রেডিট গোজ টু জয়দীপ দা, আমাদের টিজারের এত ভালো রিয়াকশন, ট্রেলার আমাদের 22 তারিখ বেরোবে। তো এই সব কিছু নিয়ে এখন আপাতত যে যতটা পজিটিভ ভাইব আছে অ্যাবাউট এফআইআর, খুব ভালো রেসপন্স আমাদের টিজারে, তো যতটা পজিটিভ, তো ফুল ক্রেডিট গোজ টু জয়দীপ দা অ্যান্ড দ্য ডিওপি আমাদের যে করেছে, যে এডিট যে করেছে, বিকজ এখন এদেরকে ক্রেডিট দেওয়ার শুরু টাইম হয়ে গেছে। এডিটারকে কেউ ক্রেডিট দিত না, যে যারা এডিট করছে, আরে এর ছবি এ আছে, দ্য সুপারস্টার এ আছে, দ্য সুপারস্টার ও আছে, হ্যাঁ এর ছবি ওর ছবি আছে, এ আছে, মানে না বস। এখন নাও, তোমার যদি ট্রেলার খারাপ লাগে লোকে যাবে না, তোমার যদি যেই থাকুক, কারণ এখন মানুষের কাছে অনেক অপশনস হয়ে গেছে, এখন অনেক ওয়ার্ল্ড সিনেমা দেখছে, এই দেখছে, ইভেন ওয়েব সিরিজ এসে যাওয়াতে যেসব অভিনেতাদের হিন্দিতে কেউ পাত্তা দিত না, তারা আজকে ওয়েব সিরিজের সুপারস্টার। তারা সালমান খানের সিনেমা পর্যন্ত ফ্লপ করছে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, মানে আজকে ট্রেলার দেখে অনেকে যারা বুঝে যাচ্ছে যে না এটা ঠিক নট আপ টু দ্য মার্ক, যাবে না তারা। রিসেন্টলি আমি মুম্বাই একটা 26/11 দেখছিলাম, তাহলে যে প্রোটাগনিস্ট যে প্লে করেছে, আর তো আমি ভেবেছি যে কেন বলিউডের হিরো এখন ওকে নেওয়া হয়নি, কেন করছে না, মানে ওর আমি একটা আরেকটা ওয়েব সিরিজ দেখেছিলাম যেখানে একটা খুব ডেয়ার ডেভিল কপের রোল প্লে করেছিল, আমি দেখেছিলাম ওর, তো ওটাও খুব ভালো লেগেছিল। তো বাট ওদেরকে তো সেইভাবে বলিউডে চান্স দেওয়া হচ্ছে না, বাট আজকে ওয়েব সিরিজে দেওয়া স্টার্স বস, মানে আমি ছিটকে গেছি ওর পারফরমেন্স দেখে। তো আজকে এটাই যুগ চলে এসছে এখন। তো তুমি ইউএসপি যদি বলো, আমি আপাতত ইউএসপি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি আমার প্রশ্নটা করছো, ট্রেলার পরে বেরোবে, আপাতত যদি বলো দ্য টিজার ইজ দ্য ইউএসপি। টিজারে লোকে দেখেছে ইটস সামথিং এলস, সামথিং ডিফারেন্ট, দ্য লুক অ্যান্ড ফিল, দ্য স্মার্টনেস অফ দ্য ফিল্ম, এইটারই মেনলি প্রশংসা হয়েছে। তো দ্যাটস দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম। এই প্রথমবার অঙ্কুশ বনিকে একসাথে বড় পর্দায় কাজ করতে দেখা যাবে, এবং আমরা যেমনটা জানি তোমরা দুজনেই প্রচণ্ড হই হুল্লোড় ভালোবাসো, ফান লাভিং খুব, তো শুটিংয়ের কীরকম এক্সপিরিয়েন্স একসাথে বলো। হ্যাঁ, বনি আর আমার এর আগে আই ডোন্ট থিঙ্ক ছবি হয়েছে, না হয়নি মনে হয়, বাট মানে কাজের বাইরে আমাদের মানে রিলেশনটা এতটা স্ট্রং, এতটা ইয়েতে এই ছবিটা করতে পারেন। এই এদের দুজনের অন ক্যামেরাও এই ছবিটার গল্প অনুযায়ী এদের দুজনের কেমিস্ট্রিটা খুব সুন্দর, দে লাভ ইচ আদার, দে রেসপেক্ট ইচ আদার, বাট দুজনের
আইডিওলজি, দুজনের থিঙ্কিং, দুজনের কাজ করার স্টাইল অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তাই জন্য কোথাও না কোথাও একটা কোল্ড ওয়ার চলে। বাট মানে অভ্রজিৎ দত্ত ভাবে যে, ওর নাম নরেন প্লে করছে, তো অভ্রজিৎ দত্ত ভাবে যে ইন্সপেক্টর নরেন, ও যেটা ভাবছে হয়তো আমার সাথে ম্যাচ করছে না, বাট ওর দোষ নেই তাতে, ওকে সিস্টেমের চাপে এসে করছে, এই ছেলেটা ভালো, ইজ এ নাইস গাই, বাট সিস্টেমের চাপে এসে করছে। কোথাও না কোথাও আবার নরেন ভাবছে যে মানে স্যার যেটা ভাবছে, আমি সিনিয়র ইন্সপেক্টর প্লে করছি, তো স্যার যেটা ভাবছে সেটা স্যারের হয়তো আইডিওলজির সাথে আমার আইডিওলজি ম্যাচ করছে না, বাট স্যার তো ঠিক, মানে আজ অভ্রজিৎ দত্ত তো ঠিক, কোথাও না কোথাও গিয়ে অবভিয়াসলি ওর একটা এথিক্স আছে, ওর একটা এই আছে, সেটা ও ঠিক। তো তাই জন্যই একে অপরের সঙ্গে ক্যাট অ্যান্ড মাউস একটা লড়াই তর্কাতর্কি চলে, বাট দে লাভ ইচ আদার অ্যান্ড রেসপেক্ট ইচ আদার সো মাচ। বাস্তবেও কি সেটা চলে? অফকোর্স, মানে ওরা আমার মধ্যে ওই বন্ডিংটা ডেফিনেটলি আছে। অ্যান্ড মাঝে মাঝে আমরা কোনো সময়, আমি পার্টি খুব কম করি, বাট যখন ওদের সাথে হয় আমি করেই পার্টি অ্যান্ড অল। সো হ্যাঁ, মানে ওই জেলিংটা আছে আমার। রীতা বাড়ির সাথে প্রথমবার জুটি বেঁধে কাজ, তো সেটার এক্সপিরিয়েন্স কেমন? কেমিস্ট্রিটা গ্রো করতে কি কোনো প্রবলেম হয়েছে? এটা রীতা বড়ি আর আমার এই যে সিনেমাটা, এটার মধ্যে ইটস নট অ্যাবাউট কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিটা আবার অন্য ধরনের, বিকজ ইটস নট অ্যাবাউট লাভ, ইটস নট অ্যাবাউট দ্যাট মাখো লাভ রোম্যান্স, ইটস নট লাইক দ্যাট। ইটস লাইক রীতা বড়ি একজন ডক্টর, সে পোস্টমর্টম করে অ্যান্ড আই অ্যাম দ্য কপ, সো আমার ওকে খুব দরকার টু ইনভেস্টিগেট, বিকজ ওর পোস্টমর্টম করছে, তো ওর কাছে তথ্য আছে, ওর কাছে অনেক কিছু আছে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমি ওর আর আমার এই যে একসাথে হওয়াটা, যে আমি ওর হেল্প লাগবেই আমার, এই ব্যাপারটা নিয়ে আমাদের একটা বন্ডিং একটা তৈরি হয়। অ্যান্ড ইটস আ ভেরি সাটল, মানে একটা হালকা ভালো লাগা, বিকজ শি ইজ ভেরি বিউটিফুল। তো একজন সুন্দরী মেয়েকে দেখলে বা বারবার সেই সুন্দরী মেয়ের সাথে ইন্টারাকশন হলে একটা ছেলের কী ফিল হয়, এবং আস্তে আস্তে ভালো লাগা একটা, দ্যাটস দ্য পার্ট বিটুইন আস, বাট ইটস ভেরি সাটল অ্যান্ড ইটস ভেরি রিয়েলিস্টিক। যে ফিল্ম বলেই হিরো হিরোইনের মধ্যে প্রেম হতে হবে এবং সেটা মানে আঁচল ঘুরিয়ে নাচতে হবে, আমাদের মধ্যে ব্যাপারটা নয় এই সিনেমাটাতে। অ্যান্ড জয়দীপ দা না পুরো সিনেমাটা ফ্রম টপ টু বটম একটা জিনিস মারাত্মক বজায় রেখেছে, সেটা হচ্ছে দ্য রিয়েলিস্টিক অ্যাপ্রোচ ইন দ্য ফিল্ম। এইটা মারাত্মক বজায় রেখেছে, তাই জন্য হ্যাটস অফ টু জয়দীপ দা। এইটা করতে আমার বেশি ইজি ফিল হয়, কোনো সিরিয়াস ক্যারেক্টার উইথ লট অফ পার্সোনালিটি অ্যান্ড অল, এটা করতে আমার বেশি ফিল হয়। কমেডি তো আমার প্রেশার লাগে যে করবো কীভাবে, একটা খুব মেন্টাল প্রেশার লাগে। এইটা আমার কমফর্ট জোন। উল্টে এখন যদি আমাকে একটা কমেডির ছবি করতে বলে, ওইটা আবার আনকমফর্ট জোন চলে আসবে, যে আবার কী করে আমি নিজের পুরো মাইন্ডসেটটাকে আবার ভেঙে মানুষকে হাসাবো, ওই হাসানোটা কতটা, মানে ওভার অ্যাক্টিংও যাতে না মনে হয়, আবার কম মানে হাসাতেও পারলাম না সেটাও যেন না হয়। তো ওই লেভেলটা ম্যাচ করা ইজ ভেরি ডিফিকাল্ট ইন কমেডি, যে তোমাকে যেন লোকে ওভার অ্যাক্টিংও না বলে আর উল্টে যেন না বলে যে হাসি পেলো না। তো কী করলে মানুষ হাসবে, তো এটা তো খুব চ্যালেঞ্জিং ব্যাপার, দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ফর অ্যান অ্যাক্টর। তো সেইটা আমার বেশি মনে হয় চ্যালেঞ্জিং। তো এইগুলো আমার উল্টে, আমার জুলফিকার করতে আমার কোনোদিন প্রবলেম হয়নি। জুলফিকার ওয়েন আই প্লেড ডাক্তার ক্যারেক্টার, ওটার মধ্যে মানে আমরা ওয়ার্কশপও করিনি, আমাকে 2-3 বার খালি সৃজিতদা বুঝিয়েছে অ্যান্ড আই গট ইট, ওকে ফাইন, এটা ক্যারেক্টার। আর এই যদি কমেডি হতো না, হয়ে যেত আমার, মানে কি করব কি না করব, মানে এটা একটা প্রবলেম হয়ে যেত। যে মানুষটা সবসময় সবাইকে মাতিয়ে রাখে, সে কমেডি করতে ভয় পাচ্ছে। হ্যাঁ, এবার কমেডি কি বলতো, আমি ডান্স বাংলা ডান্সে আমি যে কমেডিটা করছি, সেটা তো কোনো অ্যাক্টিং নয়, এটা ন্যাচারালি ওটাই আমি অতটাই ফাজিল, আমি অতটাই উইটি, আমি ওরকমই আমি, মানে মারাত্মক ফাজিল আমি। তো এই ফাজলাম ওটাই যে করি বিক্রমের পেছনে গেলে, ওইটা আমি। কিন্তু যখনই আমার কোনো কমেডি ফিল্মে তো আমার একটা ক্যারেক্টার দিয়ে দেওয়া হবে, ক্যারেক্টারটাকে বাইরে আমি যেতে পারবো না। তো এই ক্যারেক্টারটার মধ্যে থেকে আমি কি কমেডি করতে পারি যেটাতে মানুষ হাসবে, এইটা চ্যালেঞ্জিং হয়ে যায়। তখন তো আমি আমার মতো কমেডি করতে পারবো না, ওই ক্যারেক্টারটার মতো করতে হবে। তো ওইটা একটা চাপের ব্যাপার হয়ে যায়, তাই জন্য কমেডি ফিল্মের কোনো অফার এলে আমি একটু টেনশনে পড়ে যাই প্রথমে। তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স কেমন এফআইআর কাজ করে? ভেরি নিউ বিকজ এই ধরনের ক্যারেক্টার আমি প্লে করিনি। আর ইচ অ্যান্ড এভরি লোকেশন কিন্তু রিয়েল লোকেশন। আমরা এই দিক থেকে নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট ট্রাভেল করেছি, কোথায় না গেছি শুটিং করতে, টু গেট দ্যাট রিয়েলিস্টিক ফিল। কোনো সেট নেই, কিচ্ছু নেই, প্রত্যেকটা কিন্তু রিয়েলিস্টিক একদম লোকেশন, রিয়েলিস্টিক লোকেশনে শ্যুট করা। তো সেই জায়গা থেকে ওই জিনিসগুলো, তারপরে প্লাস অভ্রজিৎ দত্ত ক্যারেক্টারটাকে যখন আমি নিজের মধ্যে নিই, তখন একটা আলাদা একটা ফিল আসে, এখন এই আসে। অ্যান্ড জয়দীপদার সাথে কাজ করাটা অসাধারণ এক্সপিরিয়েন্স। কারণ যদি তুমি মানে একজন যে কোনো নন অ্যাক্টারকে সে আনডাউটেডলি সে অ্যাক্টার বানিয়ে দেবে, মানে এতটাই ভালো মানে অভিনেতা জয়দীপদা, যে মানে জয়দীপদা কোনো মানে অ্যাক্টিং তো আমার ভুল হবে না কোনোভাবে জয়দীপদার সিনেমাতে। মানে অ্যাক্টিং ভুল হলেও 18টা 20টা 25টা টেক করাবে, কিন্তু তোমার থেকে অ্যাক্টিংটা বের করে নেবে, মানে দ্যাটস জয়দীপদার সাথে ফার্স্ট টাইম কাজ করলাম, আই এম সো ইমপ্রেসড। শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে?
সবাইকে মানে সবসময় বলি আমি যে প্লিজ তোমরা থিয়েটারে গিয়ে সিনেমা দেখো অ্যান্ড ডোন্ট ওয়েট ফর এনি ওটিটি প্ল্যাটফর্মস অর টেলিভিশন সেখানে তো যা ছবি থাকার আছেই এবং আসবেও, এই ছবিও পরে আসবে, ওটিটিতে আসবে, টেলিভিশনে আসবে, সব জায়গায় আসবে, সব জায়গায় দেখতে পাবে। বাট প্লিজ থিয়েটারে গিয়েও দেখো, বিকজ থিয়েটারের এক্সপিরিয়েন্স একটা, আমি বিশ্বাস এটা তোমরাও মানো যে একটা আলাদা এক্সপিরিয়েন্স, ওই অ্যাম্বিয়ন্সটার সঙ্গে ম্যাচ করা যায় না। ইটস লাইক অ্যাবসলিউটলি ইটস এ ডিফারেন্ট অ্যাম্বিয়ন্স। সো প্লিজ তোমরা যাও। আর প্যান্ডেমিকে অবশ্যই প্রচুর হল ওনার্স যারা আছে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অনেক প্রবলেম হয়েছে, তো এবং তাই প্লিজ তাদের জন্যেও থিয়েটারে যাও এবং নিজেদেরকেও এন্টারটেন করতে যাও তোমরা থিয়েটারে। যতগুলো বাংলা ছবি আসছে এবার পুজোয় সেগুলো প্লিজ দেখো থিয়েটারে গিয়ে। এখন আমার সাথে রয়েছে সেই সিনেমারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, ফলক রশিদ, আপনাদের সকলের খুব পরিচিত একজন অভিনেত্রী। তো প্রথমেই জিজ্ঞেস করবো, পুজো একদম দোরগোড়ায় এসে গেছে এবং পুজো রিলিজ তোমাদের সবার কাছেই কিছুটা হলেও একটু বেশি স্পেশাল থেকে যায়, তো কতটা এক্সাইটেড? সব মিলিয়ে প্রচণ্ড এক্সাইটেড অ্যান্ড অলসো আশা করছি যে এবার অডিয়েন্স গিয়ে থিয়েটারে সিনেমা দেখাটা এনজয় করতে পারবে। সো সেই ব্যাপারটা আমরা প্রায় 1.5-2 বছর পর আবার থিয়েটারটা দেখতে পারবো। সো আই এম রিয়েলি এক্সাইটেড। একটু ছোট করে যতটা বলা যায় এফআইআর নিয়ে যদি বলো। এফআইআর হচ্ছে একটা ক্রাইম থ্রিলার, যেটা তো টিজার দেখেই বুঝে গেছো তোমরা। সো এখানে হচ্ছে দুটো কাপলের বেসিক্যালি লাইফ নিয়ে রিভলভ হচ্ছে, যেখানে একটা আমরা 4 জনই রয়েছি, অঙ্কুশ, সীতাভরি, আমি, বনি। সো ওখানকারই একটা গল্প, রঘুনাথপুরের গল্প। একটা জায়গায় এখানে প্রচুর ক্রাইম হচ্ছে, যেখানে মানে ল অ্যান্ড অর্ডার সবই কোল্যাপস করে গেছে এবং পুলিশ আর থানা সবই আছে, কিন্তু সবাই হাল ছেড়ে দিয়েছে, যেহেতু ওখানকার সবই ডমিনেট করে লোকাল গুন্ডা এবং এমএলএ, এরাই সব ডমিনেট করে। সো ফলে এত ক্রাইম বেড়ে যাওয়ার পর তখন একটা সিনিয়র ক্রাইম ব্রাঞ্চ অফিসার, যেটা অঙ্কুশের চরিত্র অভ্রজিৎকে পাঠানো হয় এখানকার ইনভেস্টিগেশন করার জন্য। তার পর কিন্তু সবকটা রহস্যটা খুলতে থাকে। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ অ্যাজ এ সারপ্রাইজ এলিমেন্ট, অ্যান্ড আই ক্যান সে a lot of twists in the movie and very unpredictable and really it'll make you binge on. ফলে এখন তো বেশ কিছু কাজ হচ্ছে থ্রিলার নিয়ে, সেটা ওয়েবে বলো কি এমনি সিনেমা বলো, তো বাকি কাজগুলোর থেকে তোমাদের এফআইআরকে আলাদা করে দেখবে কি করে দর্শক, কি বলবি, ইউএসপি কি? অনেক সিনেমা হয়তো শুধু ক্রাইম থ্রিলার হচ্ছে, উইচ ইজ গোয়িং ইন টু আ ডার্কার ভার্জন অফ দ্য ফিল্ম, আ ডার্ক ফিল্ম, এবং বা হয়তো একদমই সেখানে মশালা ভ্যালিউটা নেই, রাইট? সো এফআইআর মধ্যে আমি বলবো এই দুটো খুব সুন্দর মিক্স আছে। এক জায়গায় আমরা মানে একটা ডান্স নাম্বারও দেখবো, আবার একটা সুন্দর কমার্শিয়াল অ্যাঙ্গেলটাও দেখবো। এরপরও মানে উই উইল সি দ্যাট ইটস অ্যাকচুয়ালি স্টোরি উইচ হ্যাজ হিরো অ্যাজ আ প্লট, যেখানে ক্রাইম থ্রিলার আর ওই মিস্টিরিয়াস ব্যাপারটাও অতই সেই পরিমাণেই রয়েছে। সো আই থিঙ্ক ইটস আ ভেরি ব্যালেন্সড মুভি, মানে ব্লেন্ড অফ এন্টারটেইনমেন্ট অ্যান্ড থ্রিল। তোমার চরিত্র নিয়ে যদি কিছু বলো, বেশি রিভিল না করে। চরিত্রটা ইজ অফ আ বার ডান্সার, এমন একটা বার যে একটা মফস্বল গ্রামের এলাকায়, নট আরবান, একেবারে আনপলিশড, ভীষণ লাউড, ভীষণ পাতি কথায় বলে ভীষণ চ্যাংরা টাইপের ছেলেরা ওখানে যায় টাইপস, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট ওই ধরনেরই একটা জায়গা। অ্যান্ড যে ক্যারেক্টারটা আমি প্লে করছি শিউলি, মেয়েটি মানে ওর হাঁটা চলা, ওর কথা বলা, ওর ডায়ালেক্ট, ওর বডি ল্যাঙ্গুয়েজ সমস্ত আমাকে মানে ভীষণ নিটিগিটিস নিয়ে ওটা হোমওয়ার্ক করতে হয়েছিল। বিকজ প্রথমে টিজারে দেখছো চট করে একটা খিস্তি স্ল্যাং বলেই কথা বলছে, আর আমি কিন্তু ওই ডঙ্কি মাঙ্কিতেই শেষ হয়ে যাই বা খুব বেশি ইডিয়েট বা স্টুপিড কাউকে বলে দিলাম। তো এটাই আমি তো আর্ধেক কিছু তো আমি মানেই জানি না। সো সেই জায়গাটাতে এমন একটা ক্যারেক্টারটাকে নেওয়ার, যেখানে যার মুখে মানে দেখি মনে হবে যে ফাট করে কাউকে মানে একটা খিস্তি দিয়ে কথা বলবে, বা ডাকলেও বোধ হয় কাউকে একটা খিস্তি মনে করবে। সো ওই জায়গাটা আমাকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হলো, এবং আমার ওয়ার্কশপও চললো সুদীপ্তাদির কাছে, সুদীপ্তা চক্রবর্তী, টুম্পাদি, অ্যান্ড হ্যাটস অফ টু হার অ্যান্ড জয়দীপদা, যে মানে হ্যাজ ওয়ার্কড ইমেন্সলি বিহাইন্ড মাই ক্যারেক্টার। আমায় খুব মানে স্পেস দিয়েছে, প্রচুর রেফারেন্স, প্রচুর হোমওয়ার্ক, অনেক কিছু। কিন্তু শিউলির মতন কোনো ক্যারেক্টার আমি কিন্তু না বলিউড থেকে পেলাম না টলিউড থেকে, বিকজ মাথায় ছিল কিছুটা কারিনার চামেলে, কিন্তু তাও শিউলিকে যখন টিজারে দেখা যায় সে কিন্তু কোনো চমকদমক জামা কাপড় বা ওরকম স্লিজি কিছু পরে নেই। ও বাড়ির
একটা সালোয়ার স্যুট পরে আছে। সো দ্যাট অ্যাগেন ইজ স্পিকিং অ্যাবাউট হার ক্যারেক্টার, যে ও আসলে মানে পার্সোনাল লাইফে খুব একটা সাধারণ সিম্পল ঘরোয়া মেয়ে, আর ও যে করছে বা করতে বাধ্য হচ্ছে যে লাইনে আছে সেটা একটা কমপ্লিটলি ওর প্রফেশনাল অ্যাঙ্গেল। সো দ্যার আর দিস কোয়ালিটিজ অ্যাবাউট দিস ক্যারেক্টার যেটা এক্সপ্লোর করে আমি দু রকমের মানে পারফরমেন্সটা এনজয় করতে পেরেছি, এটা বলতে পারি আমি। মানে নিজেকে একদম নতুনভাবে এক্সপ্লোর করা বলা যেতে পারে। একদম। এই ছবিতে অঙ্কুশ দা বনিদা প্রথমবার দুজনকে একসাথে দেখা যাচ্ছে বড় পর্দায়, এবং আমরা যেমনটা জানি যে দুজনে প্রচণ্ড মজার মানুষ, একদম হই হুল্লোড় করে মাতিয়ে রাখে। তো শুটিংয়ের কীরকম এক্সপিরিয়েন্স বলো ওদের সাথে? শুটিং ওয়াজ অ্যামেজিং। ইনফ্যাক্ট শুটিংয়ে তো খুবই মজা হচ্ছিলো, বিকজ সারাক্ষণ আমরা মানে সিরিয়াস সিনের বিহাইন্ড দ্য স্টেজ আমরা কিন্তু হাসাহাসি করছি, আর বিহাইন্ড দ্য ক্যামেরা খুবই সেটাকে লাইট করতে চাইছি, বিকজ সিন যখন হেভি হয় মুডটা লাইট করতে হবেই তোমাকে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু পারফর্ম, আটকে যাবে। সো সেই জায়গাটা উই এনজয়েড। এবং আমি বলবো আমাদের রিহার্সালের সময়, যেহেতু বনি ইজ এ ভেরি গুড ডান্সার, সেটা আমরা সবাই জানি, তো হি ওয়াজ সো ডেডিকেটেড যে ও আমার ডান্সে রিহার্সালসে আসতো, হি উড পারফর্ম অ্যান্ড হেল্প মি পিক আপ স্টেপস, বিকজ ও তো ফাটাফাট 1 ঘন্টা ওকে কি বব মানে কোরিওগ্রাফার বোঝাতো, ও আচ্ছা ঠিক আছে করে নেবো, ফাইন ডান, হি সেড। আমি তো মানে ঘন্টা পর ঘন্টা করেই যাচ্ছি, আমি তো ভয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে যে 2-3 দিনের মধ্যে নাচ তুলতে হবে এবং লিপসিং করতে হবে, মানে মারাত্মক আমার খুব বাজে অবস্থা ছিল। বাট হি ওয়াজ সে ইজি না, ইটস জাস্ট এনজয়। তো এই জিনিসটা খুবই ভালো। এবং অঙ্কুশও তাই, আমার সুদীপ্তার কাছে ওরও তো ওয়ার্কশপ ছিল, কিন্তু হি মেড ইট আ পয়েন্ট দ্যাট হি কেম ফর মাই রিহার্সালস, অ্যান্ড আমরা অনেক পার্টস একসাথে করেছি, কিন্তু আমাদের প্রচুর একসাথে সিনস আছে। সো জিনিসটা এত ইজ আউট করে দিল আমার জন্য, বোথ অফ দেম ডিসপাইট বিং দ্য সুপারস্টার্স দে আর ইন দেয়ার ওন রেসপেক্ট, আমার জন্য এতটা ওরা মানে হার্ডওয়ার্ক দিয়েছে। ইনফ্যাক্ট আই উইল সে মাই এন্টায়ার কো অ্যাক্টার্স টিম হ্যাজ বিন এ হিউজ সাপোর্ট। সো এটাই করে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও নতুন ট্যালেন্ট আমার মতন আসতে পারবে আর আসতে থাকবে, অ্যান্ড আই থিঙ্ক উইল গ্রো লাইক দ্যাট এজ এন ইন্ডাস্ট্রি। সব মিলিয়ে তোমার এক্সপিরিয়েন্স কেমন এফআইআর কাজ করে? Mind blowing, and to get a character like Shivli, I think it's a dream character for any actor, I would say. And আমি এই ক্যারেক্টার আমার কাছে খুবই কাছের থাকবে in my career to come. And FIR is a beautiful film, not just because it's my film, but as I told, it's a complete blend of both the taste. তো আমার মনে হয় সব রকমের মানুষের জন্য কিছু না কিছু তো আছেই FIR-এ। শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? এটাই বলতে চাইবো যে ইউ মাস্ট গো টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম, বিকজ সিনেমা দেখার আসল মজাটাই বড় পর্দায়, সেই দারুণ সাউন্ড ইফেক্টস, যেহেতু ফাইট সিনস আছে, আর একটু ডিসুমও আছে, আর সুন্দর গান আছে, এবং মিস্ট্রি আছে, আর খুব বিউটিফুল টাচ অফ শর্টস অ্যান্ড অল have been amazing. I think you will enjoy it in theaters. So do watch it, and আমাদের রিভিউজ পাঠাও, আমরা অপেক্ষায় করছি। এবার পুজোয় বাকি সিনেমাদের কতটা টক্কর দিতে পারছে জয়দেব মুখার্জির এফআইআর, সেটা তো সময় বলবে। তবে আজকে জিও বাংলার এক্সক্লুসিভ আড্ডায় অঙ্কুশ আর ফলাকের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম, এফআইআর কিন্তু দর্শকদের এক ভিন্ন চমক দিতে আসছে পুজোয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ জিও বাংলা, এবং আমাদের ইউটিউব চ্যানেল জিও বাংলা সাবস্ক্রাইব করবেন। আর বিভিন্ন বিষয়ে তথ্য পড়ার হলে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.jiobangla.com। দেখতে থাকুন জিও বাংলা, সাথে আমি পায়েল।